আমি এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে দিয়েছি। আমি একজন ব্যর্থ কবি। ব্যর্থ কবি এই অর্থে যে আমি চুরি গোপনে কবিতা লিখেছি, কিন্তু কোনোদিন ছাপবার সাহস করিনি। পরে ইদানিং বোধহয় একটা দুইটা কেউ কেউ জোর করে চেয়ে নিয়ে ছেপেছে, কিন্তু কবিতা ছাপতে অনেক সাহস লাগে। আমার নিজেকে খুব লাজুক মানুষ মনে হয়, কিন্তু আপনি ভাবতে পারেন যে লাজুক মানুষ মঞ্চে এত লোকের সামনে কিভাবে কথা বলছে। এটা হচ্ছে ভাগ্যের ফের। কবিতা কবি যখন লিখে, এমনকি যদি একটা ক্যাফেতে বসেও লিখে, উনি কিন্তু একটা নির্জনতার মধ্যেই লিখেন। কবিতা লিখবার প্রক্রিয়াটা খুবই নির্জন, এবং কবিতা যখন পাঠক পড়ে তখনও তো উনি একটা নির্জন প্রক্রিয়ার মধ্যে হারিয়ে যান। হয়তো মধুর ক্যান্টিনে বসে কবিতা পড়ছে, কিন্তু চলে গেছে হয়তো প্রেয়সীর সঙ্গে কোনো এক বাগানে। সো কবিতা খুবই ট্রান্সফরমেটিভ একটা জিনিস, আপনাকে আরেকটা জগতে ট্রান্সেন্ড করে। ভালোবাসি আমি মানুষকে, ভালোবাসি আন্দোলন, ভালোবাসি চিন্তা করতে। আমার সংগ্রামকে আমি ভালোবাসি। আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসীন, প্রিয়তমা আমার, আমি তোমাকে ভালোবাসি। তুরস্কের নিপীড়িত সংগ্রামী কবি নাজিম হিকমাতের মতো বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী প্রগতিশীল কবি হিসেবে আমরাও বলতে চাই একই কথা। তবে আমাদের এই প্রিয়তমা আমাদের মাতৃভূমি।